প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থী, তোমাদের 10 নম্বরে অনুশীলনে তোমাদের প্রথম অধ্যায়ের অনুশীলন 10 নম্বরে তোমাদের দুটি অনুশীলন করতে বলা হয়েছে। আমরা 10 নম্বরের প্রথমে আমরা একটু প্রশ্নটা একটু করে দেখি। এখানে বলা হয়েছে পি ইকুয়াল 0 1 2 3 হলে, অর্থাৎ পি সমান সমান আমরা একটা সেট পেলাম। এরপর কিউ সমান সমান আমাদেরকে বলা হলো 1 3 4 এবং আর সমান সমান পি ইন্টারসেকশন কিউ। তাহলে আমাদের আর এর সেটটা আমাদের বের করতে হলে পি ইন্টারসেকশন কিউ, পির সাথে কিউর যে উপাদানগুলো মিল আছে তার আমরা সেট গঠন করতে হবে। এরপর আমাদেরকে এখানে 1 নম্বরে বলা হয়েছে পি ইন্টু আর এবং আর ইন্টু কিউ নির্ণয় করো। তাহলে আমাদের যে 1 নম্বরে আমাদের বলা হয়েছে পি ইন্টু আর এবং কিউ পি আর ইন্টু কিউ নির্ণয় করতে। তাহলে আমরা এই অঙ্কটি কীভাবে করব? আমাদের যেহেতু এখানে পি ইকুয়াল একটা সেট, কিউ গেল একটি সেট এবং আর ইকুয়াল একটি সেট দেওয়া আছে, তাহলে আমরা এটাকে দেওয়া আছে আকারে আমরা লিখতে পারি। যেহেতু আমাদের এখানে আমাদের যা আছে তা আমরা নিয়ে নিলাম দেওয়া আছে বলে। এরপর আর ইকুয়াল পি কিউ দেওয়া আছে, আমরা আর এর মানটা একটু বের করে নিতে হবে। তাহলে এখানে আমাদের আর দেওয়া আছে পি ইন্টারসেকশন কিউ। তাহলে আমরা এর সমান সমান লিখতে পারি, আমাদের পি সমান সমান দেওয়া আছে 0 1 2 3। আমরা পি এর মানটা লিখলাম। এরপর ইন্টারসেকশন আছে, আমরা ইন্টারসেকশন দিলাম। এরপরে আমাদের এখানে যেহেতু কিউ আছে, তাহলে আমরা কিউর মান আমাদের এখানে দেওয়া আছে 1 3 4। তাহলে আমরা এই সেটটা নিলাম। যেহেতু এখানে ইন্টারসেকশনের কাজ বলা আছে, তাহলে ইন্টারসেকশন মানে আমরা হচ্ছে দুটি সেটের মধ্যে মিল উপাদানগুলো, যেগুলো কমন উপাদান, সেগুলো আমরা এখান থেকে নিব। এখানে 0 আছে, এখানে 0 নাই, তা মিলল না। এখানে 1 আছে, এখানে 1 আছে, তাহলে আমরা 1টাকে মিল হিসাবে কমন হিসাবে নিয়ে নিলাম। এখানে 2 আছে, এখানে 2 নেই, এখানে 3 আছে, এখানে 3 আছে, তাহলে আমরা 3টাকেও মিল কমন আমরা নিলাম। এরপর এখানে 4 আছে, এখানে 4 নেই, আর কোনো উপাদান আমরা মিল পাচ্ছি না, তাই আমরা অর্থাৎ আর এর সেট হলো 1 3। তাহলে আমরা পি এর সেট পেয়ে গেলাম, কিউর সেট পেয়ে গেলাম, আর এর সেট পেয়ে গেলাম। তাহলে এখন আমরা পি ইন্টু আর এর আমরা এখন সমাধান করতে পারি। তাহলে আমরা এখন লিখতে পারি, এখন এখানে আমাদের বলা আছে পি ইন্টু আর এর মান বের করতে। তাহলে আমরা পি এর মান আমরা যাই জানি তা আমরা একটু লিখে ফেলি। পি এর মান আমাদের এখানে যে দেওয়া আছে 0 1 2 3, আমরা পি এর সেটটা লিখে ফেললাম। এরপর ইন্টু আছে, ইন্টু আর এর মান আমরা পেয়ে এলাম 1 3। আমরা এখন দুইটি সেট আমরা নিয়ে নিলাম। এখন আমরা গুণ করব। আমরা এর আগের পূর্বের অঙ্কে আমরা গুণ করেছি 9 নম্বরে। যেহেতু এখানে 4টি উপাদান আছে, এখানে 2টি উপাদান আছে, গুণ করলে আমাদের 6টি, অর্থাৎ 4 2 8, আমাদের 8টি সেট গঠন হতে হবে। তো আমরা তার ধারাবাহিকতা আমরা একটু এ পাশ থেকে লিখি। এখানে আমরা এই একটি সংখ্যার সাথে সবগুলো গুণ করব। প্রথমে আমরা 0-এর সাথে 1 গুণ করব, তাহলে হয় 0 1। এরপর আমরা আবার 0-এর সাথে আমরা 3 গুণ করব, তাহলে হচ্ছে 0 3। এরপর আমরা আমাদের 0 কাজ শেষ, দুইটি আমরা গঠন করে ফেললাম। এখন আমরা 1-এর সাথে গুণ করব, 1-এর সাথে আবার 1-এর সাথে 3, তাহলে আমরা 1-এর সাথে আমরা গুণ করলে 1 × 1, আবার আমরা 1-এর সাথে আমরা 3 গুণ করলে হয় 1 3। এরপর আমরা এখন আমাদের 0-এর কাজ শেষ, 1-এর কাজ শেষ। এখন আমরা 2 দিয়ে দুইটাই গুণ করব, তাহলে একটা হচ্ছে 2 1। এরপর আমরা 2-এর সাথে 3 গুণ করব, তাহলে হচ্ছে 2 3। এরপর আমরা 2-এর কাজটা আমরা শেষ করলাম। এখন আছে আমাদের 3-এর সাথে 1 গুণ, তাহলে হচ্ছে 3 1। এরপর আমরা এখানে আছে 3-এর সাথে 3 গুণ, তাহলে হচ্ছে 3 × 3। অর্থাৎ আমরা এখানে আমাদের সমাধান করতে বলা হয়েছে একটি পির সাথে আর এর গুণ, আমরা পি এর সাথে আর এর গুণ করে ফেললাম। আমাদের যেহেতু এক পাশে পি এর আমাদের 4টি উপাদান ছিল, 3-এর 3টি উপাদান, তাহলে গুণ করলে আমাদের 8টি সেট হবে। আমাদের দেখুন 4 2 8, আমরা 8টি সেট হইতে গেলে আমরা একটু দেখে নিব 1 2 3 4 5 6 7 8। তাহলে আমাদের যেহেতু 8টি সেট গঠন হয়ে গেছে, তাহলে আমরা এর সমাধান হিসাবে ধরে নিতে পারি। এখন আমাদের এখানে আমরা পি ইন্টু আর এর মানটা বের করলাম।
আমাদের আরেকটি আমাদের গুণ করতে হবে, আমাদের দিতে হবে। এবং যেহেতু এখানে ফি আর ইন্টু কিউ আমাদের গুণ করতে বলা হয়েছে, আর ইন্টু কিউ, তাহলে আমরা সেম নিয়মে আমরা আর এর মানটা বসাই নিব। আর এর মান পেলাম আমরা 13। এরপর ইন্টু আছে ইন্টু কিউর মান আমাদের দেওয়া আছে 134। আমরা দুইটি সেটে এখানে আমরা গুণ করে নিব। এখানে আমরা সেম নিয়মে এখানে দুইটি উপাদান, এখানে তিনটি উপাদান, 3 দুগুণ 6, আমাদের 6টি সেট গঠন করতে হবে। প্রথমে আমরা 1 সাথে 1 গুণ করলাম, পরে 1 সাথে 3, পরে 1 সাথে 4, এভাবে আমরা গুণ করতে থাকব। 1 সাথে আমরা 1 গুণ করলাম, এরপর 1 সাথে 3 গুণ, এরপর আমরা 1 সাথে 4 গুণ। আমরা সেটগুলো গঠন করে ফেললাম। এখন আমরা 3 সাথে 1 গুণ, 3 সাথে 3 গুণ, 3 সাথে 1, 3 সাথে 3, এরপর 3 সাথে 4, তাহলে 3 1। এরপর আমরা 3 সাথে 3 গুণ করব, 3 ইন্টু 3, এরপর আমরা 3 সাথে 4 গুণ করব। যেহেতু আমাদের এখানে তিনটে, এখানে দুইটি, 6টি সেট আমাদের হওয়ার কথা, 1 2 3 4 5 6, তাহলে আমাদের 6টি সেট গঠন হয়ে গেল। তাহলে আমরা এটা গুণ করে এর সমাধান পেলাম, আমাদের এই সেটগুলো। যেহেতু আমাদের গুণ করতে বলা হয়েছে, আমরা গুণ করে ফেললাম। তাহলে আমরা আমরা এই দুইটাকে আনসার হিসাবে নিতে পারি। এটা হচ্ছে পি ইন্টু কিউ, আর ইন্টু কিউর মান, এরপর আমাদের পি ইন্টু আর এর মান হচ্ছে এটাই, আমরা এটাই আনসার হিসাবে নিতে পারি। তো তোমরা এভাবে সহজ পদ্ধতিতে করে নিতে পারো। এই অঙ্কগুলো তোমাদের কাছে খুব ইজি মনে হবে। আমাদের ভিডিওটি না টেনে তোমরা দেখতে থাকো। পরে আমরা যে 2 নম্বর এবং যে 11 নম্বর সমস্যাটি আছে তা ধারাবাহিকভাবে আলোচনা করব। এরপর এখানে আমাদের দেওয়া আছে 2 নম্বরে আমাদের যেটা মেন মান বের করতে হচ্ছে 10-এর, আমাদের যে 2 নম্বরটা এখানে লেখা আছে, আমাদের 10-এর 2-এ আমাদের বের করতে বলা হয়েছে এন এর উপাদান হবে পি ইন্টু আর এবং আমাদের এন, অর্থাৎ এন এর আরেকটি উপাদান হবে আর ইন্টু কিউ। এখন আমরা এর মান বের করতে হবে। এর মান বের করো। তো আমরা কিভাবে বের করব? এই ধরনের থাকলে আমরা এর পূর্বে আমরা 9 নম্বরের 6 নম্বরটা আমরা এইভাবে সমাধান করেছি। এখন আমরা 10-এর আমরা 2 নম্বরটা আমাদের বলা হয়েছে এন এর উপাদান হচ্ছে, এন এর উপাদান পি এর কয়টি উপাদান আছে তার সাথে গুণ করব আর এর কয়টি উপাদান আছে, তাই হবে এন এর সেট, এন এর উপাদান। এবং এন এর আরেকটি আছে আর এর সাথে কিউ, দুইটি সেট কয়টি আছে তা আমরা বের করব। আমরা এই ধরনের অঙ্কগুলো আমাদের বের করাটা খুব সহজ পদ্ধতিতে আমরা করব। এখানে যেহেতু বলা হয়েছে এন এর উপসেট, অর্থাৎ এন এর উপসেট হচ্ছে, এখানে আমরা ফি এর উপসেট আমরা দেখতে পাচ্ছি। ফি এর উপসেট আমাদের দেওয়া আছে 1 2 3 4, আমরা ফি সমান 4টি লিখতে পারি। এরপর আমাদের কিউর উপসেট দেওয়া আছে, কিউ সমান আমরা দিতে পারি 3, যেহেতু আমাদের কিউর 3টা মান উপাদান দেওয়া আছে, কিউ সমান 3। এরপর আর আমরা এবং লিখতে পারি আর সমান আমরা আর এর মান দেখতে পাচ্ছি 1 2, আমরা আর এর মান বের করলাম, তাহলে আমরা আর ইকুয়াল হচ্ছে 2। তো আমরা এগুলো হচ্ছে উপসেট, আমরা এগুলো হচ্ছে কিউর উপাদান, আমরা উপাদান হিসাবে লিখতে পারি। এগুলো হচ্ছে আমাদের কিউর উপাদান, আমরা পি কিউ আর এর উপাদানগুলো লিখতাম। এখন যেহেতু আমাদের বলা হয়েছে এন ইন্টু, যেহেতু এখানে আমাদের বলা হয়েছে এন পি ইন্টু আর, আমরা এই সমাধানটা করলে আমরা পি ইকুয়াল পেলাম আমাদের 4, ইন্টু আছে ইন্টু আর ইকুয়াল হচ্ছে আর এর মান আমরা পেলাম 2। তাহলে আমরা এই দুটি সেট আমরা গুণ করলে 4 দুগুণ হচ্ছে 8। এরপর আমাদের যেটা করতে হবে, আমাদের দ্বিতীয়তে বলা হয়েছে আর ইন্টু কিউ। এরপর আমরা আর ইন্টু কিউটা আমরা লিখব। এখন আর এর মান আমরা পেলাম 2 ইন্টু কিউর মান আমরা পেলাম 3, 1 2 3, অর্থাৎ 3 আমরা কিউর মান পেলাম 3। তাহলে আমরা 2-র সাথে 3 গুণ করলে হয় 3 দুগুণ 6, অর্থাৎ 6।
তো আমরা এভাবে আমাদের আনসারগুলো হয়ে গেছে। এগুলো হচ্ছে আমাদের উপাদান। আমাদের কয়টি উপাদান আছে তা আমাদের বের করতে বলা হয়েছে, তা আমরা বের করে ফেলাম। এনের সেটটি বের করলাম। এনের সেট হচ্ছে 8টি, আর এনের এই আমাদের আর ইন্টু কিউর সেট হলো 6 উপাদান 6টি। তোমরা এভাবে সহজ পদ্ধতিতে এই সমাধানগুলো করতে পারো। সুপ্রিয় শিক্ষার্থী, আমাদের 11 নম্বর সর্বশেষ আমাদের এই অনুশীলনী প্রথম অধ্যায়ের আমাদের অনুশীলনীর শেষ অঙ্কটি 11 নম্বরটি। আমাদের এখানে বলা হয়েছে যদি পি ইন্টু কিউ ইকুয়াল আমাদের 0 এ, এরপর আমাদের 1 সি 2 বি, অর্থাৎ এখানে পি ইন্টু কিউকে গুণ করলে এই উপাদানগুলো হয়, এবং তবে পি এবং কিউর মান নির্ণয় করো। এখানে যেহেতু পির সাথে কিউ আমাদের কোন মানগুলো আমাদের বলা নেই, তবে এখানে আমাদের গুণ করে দিয়ে দেওয়া হয়েছে, এবং পি এর মান কী হবে, কিউর মান কী হবে তা আমাদের নির্ণয় করতে বলা হয়েছে। আমরা খুব সহজে আমরা শর্টকাট টেকনিক ইউজ করে আমরা কিভাবে সহজে করব। যেহেতু এখানে আমরা জানি পিউ এখানে ক্রম অনুসারে পিকে আমরা প্রথমে ধরে নিব, কিউকে আমরা দ্বিতীয় হিসাবে ধরে নিতে পারি। তাহলে আমরা এখানে লিখতে পারি ক্রমিক অনুসারে অথবা ক্রম অনুসারে পি এর অবস্থান প্রথম, এবং কিউর অবস্থান হচ্ছে দ্বিতীয়। তার ধারাবাহিকতায় আমরা লিখতে পারি এখানে পিকে আমরা প্রথম উপাদানগুলো নিতে পারি। তাহলে আমরা পি সমান সমান লিখতে পারি আমরা প্রথম উপাদানগুলো। তাহলে এখানে প্রথম উপাদান 0 1 2 আমরা পি সমান সমান এই সেটটা লিখতে পারি। এরপর আমরা ক্রম অনুসারে আমাদের যেহেতু আমরা কিউ দ্বিতীয় স্থানে আছে, তাহলে দ্বিতীয় হচ্ছে এ সি বি, অর্থাৎ আমাদের পি কিউর মান নির্ণয় করতে বলছে। তাহলে আমরা শর্টকাট খুব একদম ইজিলি আমরা শর্টকাটগুলো মানগুলো বের করে ফেলতে আমরা সক্ষম হয়েছি। আমরা এটাকে আনসার হিসাবে লিখতে পারি। তোমরা এগুলো সচরাচর করতে গেলে তোমাদের কাছে অনেক বড় হবে। আর আমরা শর্টকাট আমরা সঠিকভাবে যুক্তি অনুসারে আমরা এই 11 আমাদের যেই সমস্যাটি দেওয়া আছে অনুশীলনী, সেটা আমরা খুব সহজে আমরা সিম্পলভাবে আমরা সমাধান করেছি। এভাবে আমাদের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই লাইক করবে। যদি তোমাদের বন্ধুদের কাছে এই ম্যাথগুলো তোমরা পৌঁছাতে চাও তাহলে অবশ্যই তোমরা শেয়ার করে দিবে। তোমাদের এই ম্যাথের অভিযোগ অথবা কোনো বিষয়ে জানতে তোমাদের প্রশ্ন থাকলে তোমরা কমেন্ট বক্সে জানাতে পারো। এরপর আমাদের ভিডিওটি তোমরা নিয়মিত পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দিবে। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। তোমাদের বইয়ের প্রত্যেকটি অধ্যায় আমরা সহজভাবে আমরা ধারাবাহিকভাবে আমাদের ভিডিও আপলোড করে দেওয়া আছে, তোমরা দেখে নিতে পারো।